আকিজ বশির কেবলস বাংলাদেশে সর্বপ্রথম এবং একমাত্র কেবলস যেটাকে 3 লেয়ার ইনসুলেটেড কেবল বলছি আমরা। আমরা চেষ্টা করছি এমন কিছু একটা করার যে আমাদের তারটা যেন বোঝা যায় যে আসলে আকিজ বশির কর্তৃক বানানো নাকি XYZ বানায় নাম দিয়ে ছেড়ে দিয়েছে। মানুষ যেন তার বিল্ডিং এর কাজ করতে যেয়ে যেন আকিজ বশিরের প্রোডাক্ট দিয়ে যেন পুরো কাজটা শেষ করতে পারে এরকম একটা অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করছি। নেক্সট 15 ইয়ার্স এখানে গ্রোথ পটেনশিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি। কেবলের কোনো দোষ নাই আসলে, দোষ হচ্ছে কেবল যারা বানায় তাদের। বাংলাদেশের শিল্প খাতে বড় পরিবর্তন এসেছে স্থানীয় উৎপাদন ও ভ্যালু অ্যাডেড ম্যানুফ্যাকচারিংয়ের বিকাশে। বিশেষত বৈদ্যুতিক কেবল শিল্প এখন শুধু অবকাঠামো ও বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তার সঙ্গেই নয়, শিল্পায়ন ও বিনিয়োগ প্রবাহের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। দেশে ইতোমধ্যে বহু কেবল কোম্পানি থাকলেও নতুনভাবে এ খাতে বিনিয়োগ করেছে আকিজ বশির গ্রুপ। আজ আমরা কথা বলবো আকিজ বশির গ্রুপের কেবলের উৎপাদন সক্ষমতা, বাজার কৌশল, রপ্তানি সম্ভাবনা সহ সামগ্রিকভাবে কেবল শিল্পের ভবিষ্যৎ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আকিজ বশির গ্রুপের বিল্ডিং ম্যাটেরিয়ালস ইউনিটের সিওও মোহাম্মদ খোরশেদ আলম। আপনাকে স্বাগত বনির বার্তার অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আকিজ বশির গ্রুপ এই কেবল খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে, কিন্তু আপনার মুখ থেকে আমরা একটু শুরুতে শুনতে চাইবো যে এই কেবল খাতে বাংলাদেশের যে যাত্রাটা, কবে থেকে বাংলাদেশ এই জিনিসটা উৎপাদন শুরু করলো, কিভাবে আমরা কি আসলে আমদানি নির্ভর ছিলাম কিনা, কিভাবে এই খাতটার বিকাশ ঘটলো, সেই সম্পর্কে দেখেন, এই খাতটাকে যদি আমরা একটু মার্কেটের সাইজটা দিয়ে শুরু করি তাহলে এটা প্রায় বছরে 12,000 কোটি টাকার একটা বিজনেস আছে এই মার্কেটে। মেইনলি আমাদের লোকাল প্রডিউসাররাই প্রায় 90% ডিমান্ড ফুলফিল করে। এই ইন্ডাস্ট্রিতে যদি বলি কী ধরনের কেবলস উৎপন্ন হয় তাহলে আমি বলবো যে ডোমেস্টিক কেবল আমাদের বাংলাদেশে উৎপন্ন হয়, আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেবল, হাই টেনশন কেবল, সব কিছুতে মোটামুটি আপনার বাংলাদেশের কোম্পানিগুলি মোটামুটিভাবে উৎপাদন সক্ষমতা রাখে আর কি। এখনও পর্যন্ত কিছু কিছু স্পেশাল কেবল দেশের বাইরে থেকে আসে, বাট আমাদের যে প্রত্যাশা অদূর ভবিষ্যতে আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি কোম্পানিগুলি যেই সক্ষমতা অর্জন করছে স্লোলি, হয়তো এই সময় যে একটা সময় যে 100% আমরা আমাদের 100% প্রোডাকশন করতে পারবো এবং আমাদের কিছু এক্সপোর্ট অপরচুনিটি তো এই ইন্ডাস্ট্রিতে আছে। এই ইন্ডাস্ট্রি যদি বলি আসলে লোকাল প্রোডাকশন শুরু হয় সেই পাকিস্তান আমল থেকে। আসলে আমরা যদি বলি সেই দেশভাগের পর থেকে আমাদের বাংলাদেশে কেবলের উৎপাদন শুরু হয়েছে এবং যদি বলি আমরা ছোট বড় মিলিয়ে স্ট্রাকচার নন স্ট্রাকচার মিলিয়ে মোর দ্যান 100 কোম্পানি আসলে এই জায়গায় কাজ করে। বাট যদি আমরা ন্যাশনাল লেভেলে বলি তাহলে স্টিল ধরেন প্রায় 8 থেকে 10টা ব্র্যান্ড আছে যারা আসলে ন্যাশনালি তারা রোল প্লে করছে এই ইন্ডাস্ট্রিতে। কেবলের সেই উৎপাদন সক্ষমতার শুরুটা আসলে কিভাবে হয়েছিল? যদি ইতিহাস বলি আসলে আমি একটা বড় ব্র্যান্ডের কথা বলতেই হয়, দো উই আর গোয়িং টু কম্পিট উইথ ইচ আদার, বাট আমি এখানে আসলে কুষ্টিয়া বেস একটা কোম্পানির কথা বলবো। ওনারাই বাংলাদেশের কেবল ইন্ডাস্ট্রিটাকে আজকের যে পর্যায়ে এসেছে ওনারাই সাহস করে আসলে এই আধুনিক যন্ত্রপাতিতে ইনভেস্টমেন্ট করাতে শুরু করে এটাকে ন্যাশনওয়াইড ছড়িয়ে দেওয়া, ইনফ্যাক্ট দেশের বাইরেও আমাদের রপ্তানি করা, ওনাদেরকেই আমি এই ক্রেডিটটা দিব। সময়ের কালটা একটু বলতে পারবেন? যে সময়ের কাল যদি বলি, ওনাদের বিজনেস কেবল বিজনেস ওনাদের এক্সপিরিয়েন্স মোর দ্যান 50 ইয়ার্স। তার মানে বাংলাদেশে এই পণ্যটায় যাত্রা শুরু 50 বছরের আগে। জি জি। এই খাতের যে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে গড়ে উঠলো, সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক যদি আপনি বলেন, সেই সময়টা কোন সময় ছিল? আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের হিস্ট্রির সাথে জড়িত। ধরেন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু আসলে শুরু হয় আর্লি 90s থেকে, কিন্তু আমরা বড় স্কেলে যাই আসলে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো আমি বলবো যে ওই সময় থেকে, কারণ ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল যেটা বড় হচ্ছিল, এই ধরনের টেকনিক্যাল প্রোডাক্টের ডিমান্ড বাড়ছিল। সো আমি যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রিও আসলে 90s থেকে টার্ন নেওয়া শুরু করে 2000-এ এসে এটা একটা বৃহৎ স্কেলে পরিণত হয়। আপনারা আকিজ বশির গ্রুপ কেন এই খাতে এত সময় পরে এসে এখন কেন বিনিয়োগ করছেন? আমি আপনার এই প্রশ্নটা 3টা ভাবে উত্তর দিতে চাই। একটা হচ্ছে, দেখেন আমাদের তো আকিজ বশির গ্রুপের টোটাল পোর্টফোলিওতে বিজনেস মেটেরিয়াল বিজনেস ডিভিশনের কন্ট্রিবিউশন অলমোস্ট 60%।
এবং আমাদের নর্মালি আমাদের বিল্ডিং মেটেরিয়ালসের অনেকগুলি প্রোডাক্ট আছে। আপনি জানেন সিরামিক্স, আমাদের স্যানিটারি ওয়্যার আছে, টাইলস আছে, ফসেট আছে, আমাদের বোর্ডে পার্টিকেল বোর্ড আছে, আমাদের এমডিএফ বোর্ড আছে, প্লাই আছে, ডোর আছে। আমরা গ্লাস নিয়ে এসে আপনি জানেন আমরা অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করছি। সো আমাদের একটা কমিটমেন্ট যে আমাদের এই পোর্টফোলিওটাকে আরও এনহান্স কীভাবে করা যায়, সো দ্যাট মানুষ যেন তার বিল্ডিংয়ের কাজ করতে যেয়ে যেন আকিজ বশিরের প্রোডাক্ট দিয়ে যেন পুরো কাজটা শেষ করতে পারে, এরকম একটা অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করছি। সো ওই পোর্টফোলিও এক্সপানশনের পার্ট হিসেবে আসলে আমাদের এই কেবলসে আসা। কেবলসে আসার আরেকটা কারণ হচ্ছে মার্কেট রিসার্চে আমরা যেটা পেয়েছি যে কোনো কোনো প্লেয়ারের মনোপলি মনোভাব এবং অনেক প্লেয়ারের কমিটমেন্ট রাখতে না পারার কারণে মার্কেটে একটা গ্যাপ আছে। মার্কেট একটা রিলায়েবল ট্রাস্টেড সোর্স খুঁজছে কেবলের জন্য। সো এই দুটো পার্ট প্লাস হচ্ছে আমরা যদি বাংলাদেশের কনস্ট্রাকশন অথবা বিল্ডিং মেটেরিয়াল বিজনেসের আউটলুকটা চিন্তা করি, আমাদের মনে হচ্ছে নেক্সট 15 ইয়ার্স এখানে গ্রোথ পটেনশিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি। সো এই তিনটা পার্সপেক্টিভকে মাথায় রেখে আমরা এই বিজনেসে আসার পরিকল্পনা করেছিলাম আসলে। আপনি বাজারের সম্পর্কে একটা ধারণা দিয়েছেন 12,000 কোটি টাকা, আমি যদি ভুল না বলি। আপনি যদি একটু চাহিদার ধারণা পরিমাণে বা এখন বাজারের চাহিদা কীরকম, আপনি একটা গ্যাপের কথাও বলেছেন যে চাহিদা একটা সরবরাহের একটা গ্যাপ আছে। আমি যে 12,000 কোটি টাকা বলেছি আসলে এটা এই মুহূর্তে আমাদের কনজামশন, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড কনজামশন। আমি যদি প্রোডাকশন ক্যাপাবিলিটি বলি তাহলে আমার ধারণা যদি আমি সাম আপ করি পুরো বাংলাদেশের ক্যাপাসিটি, তাহলে আমরা প্রায় আমাদের ক্যাপাসিটি হবে ধরেন যদি 100% আমাদের ইন্ডাস্ট্রি অ্যাট ক্যাপাসিটি চলে তাহলে আমাদের 15,000 কোটি টাকার প্রোডাক্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিগুলির আছে। আর যে গ্যাপটা আমি বলেছি, গ্যাপটা আসলে বেসিক্যালি আমি মিন করতে চেয়েছি যে আমাদের বিজনেসে যে চ্যানেল পার্টনাররা আছে ওনারা কনসিস্টেন্ট সাপ্লাইয়ের একটা ঘাটতি পেয়েছে অনেক কোম্পানির কাছ থেকে বিভিন্ন ইস্যুতে। র মেটেরিয়ালস নাই, এলসি হচ্ছে না, এরকম একটা হাহাকার মার্কেটে আছে যে কোনো একটা কোম্পানির একটা ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে বাট দে আর নট এবল টু ফুলফিল দ্য ডিমান্ড ফ্রম দ্য মার্কেট, এই একটা গ্যাপ আছে। আবার কোনো কোনো প্লেয়ার আছে যারা অনেক বড়, তারা মার্কেটটাকে তাদের নিজেদের মতো করে ডোমিনেট করার চেষ্টা করে, ডিকটেট করার চেষ্টা করে। সো এখানেও একটা দুঃখ বা একটা ক্ষোভ আছে মার্কেটের চ্যানেল পার্টনারদেরকে। সো এই ক্ষোভ অন সাম প্লেয়ার অ্যান্ড দুঃখ যে রেগুলার সাপ্লাই পায় না, কমিটমেন্ট রাখে না, এই দুইটা জায়গাকে আমরা আসলে অ্যাড্রেস করতে চাচ্ছি উইথ আওয়ার কমিটমেন্ট, উইথ কনসিস্টেন্ট সাপ্লাই অ্যান্ড উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার এক্সপেকটেশন। বাংলাদেশে এই কেবলের ক্ষেত্রে কিছু বিরূপ অভিজ্ঞতার বিষয় আমরা জানি। মান নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন এই খাতে রয়ে গেছে, সেই জায়গাটাকে আপনারা কিভাবে বজায় রাখেন? দেখুন, আসলে কেবলের কোনো দোষ নাই, আসলে দোষ হচ্ছে কেবল যারা বানায় তাদের। আমি জাস্ট একটু উদাহরণ দিই আপনাকে। কেবলের যেই মেন র মেটেরিয়ালস কপার, আপনি যদি জেনুইন সোর্স থেকে কপার কিনেন সেটার প্রাইস যদি হয় $1200, আপনি জাস্ট মানে 99.99 পিউরিটির কপারের কথা বলছি, আর আপনি যদি জাস্ট 99.6 ফর এক্সাম্পল আপনি কিনেন, আপনার কপারের প্রাইসের দাম চলে আসবে আপনার হয়তো $800 ফর এক্সাম্পল। এখন অ্যাজ এ কেবল প্রডিউসার উই শুড অলওয়েজ ফোকাস অন 99.99 পিউরিটি কপার ইউজ করা। এখন যারা আমরা ইন্ডাস্ট্রিতে আছি তারা কি এই কাজটা করছে কিনা, সেম গোজ টু পিভিসি, অ্যালুমিনিয়াম অলসো। সো রাইট মেটেরিয়ালটা ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, এবং এই জায়গায় হচ্ছে কোম্পানির কমিটমেন্ট, কোম্পানির ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি ড্রাইভ করে এই কোয়ালিটি মেনটেন করা যায় কিনা। যদি আমরা রাইট স্পেসিফিকেশনে রাইট প্রোডাক্ট বানাতে পারি তাহলে ডেফিনেটলি অ্যাটলিস্ট কেবল কারণ হবে না ফায়ারের, একটু গ্যারান্টি আমরা দিতে পারি, ঠিক আছে। এবং ওই জায়গাটাতে আমাদের ফোকাস আসলে যে বিং নিউ প্লেয়ার আমরা নতুন কি নিয়ে আসছি, হোয়াই আপনি একজন কাস্টমার এসে আমার প্রোডাক্ট ইউজ করবেন কেন। আমাদের প্রোডাক্টটা বাংলাদেশে প্রথম এবং একমাত্র 3 লেয়ার ইনসুলেটেড কেবল। এখন এই মুহূর্তে যে কেবলগুলি অ্যাভেলেবেল আছে বাংলাদেশে 2 লেয়ারের কেবল। সো আমি একটা এক্সট্রা লেয়ার দিচ্ছি যেটা অন্যদের মধ্যে নাই। সো দিস উইল এনশিওর মোর সিকিউরিটি,
মোর সেফটি, যেটা অন্যরা বলতে পারছে না। সো এই দুইটা মেইন কারণেই আমরা মনে করছি যে আমরা মার্কেটে একটা ভালো পজিটিভ সাড়া পাবো। আমাদের এই কেবল যে উপকরণটি সেটার উৎপাদনের ক্ষেত্রে আমদানি নির্ভরতা রয়েছে কি? আমরা যদি বলি আমাদের এখনও ধরেন পিভিসি প্লাস আপনার কপার আমাদের আসলে দেশের বাইরে থেকে আনতে হয়, এবং মূলত কপার আমরা এলএমই থেকে কিনি এবং এটা সিঙ্গাপুর থেকে মেনলি আনা হয়। পিভিসি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং চায়না থেকে আমাদের আনতে হয়। সো এই ডিপেন্ডেন্সি থাকবে আসলে আমাদের। তাহলে এই পণ্যটার ক্ষেত্রে ভ্যালু এডিশন বা মূল্য সংযোজনের মাত্রা আসলে কীরকম? রাফলি 40%। আর এই পণ্যটি উৎপাদনের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা অলরেডি উৎপাদন শুরু করে আমরা দিয়েছেন। উৎপাদন শুরু করেছি, জি। এই শুরু করার ক্ষেত্রে নতুন নতুন কি ধরনের চ্যালেঞ্জ আসলে আপনাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করছে, বা আপনারা মনে করছেন যেগুলো সামনের দিনে আরো বড় প্রতিবন্ধকতা হতে পারে? আমরা যদি মনে করি আসলে টেকনোলজিক্যালি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, বিকজ টেকনোলজি তো প্রতিনিয়তই চেঞ্জ হয়। সো যার যেই ক্যাপাবিলিটি আছে নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করার, সেই এগিয়ে যাবে। এবং যদি আমরা ওটা অ্যাডাপ্ট করতে না পারি তাহলে আমরা হয়তো ট্রেডিশনাল প্রোডাকশন প্রসেসে রয়ে যাব, এবং ওই যেই কথাটা আপনি একটু আগে বললেন সেফটি নিয়ে, ফায়ার রিস্ক নিয়ে, ওটা থেকে যাবে। সো এই যে ইনভেস্টমেন্টের একটা প্রতিনিয়তই একটা চাহিদা থাকে, মানে ফ্যাক্টরিকে আপডেটেড করা, এটা একটা চ্যালেঞ্জ। অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমি র মেটেরিয়ালসের কথা বললাম, উই আর ডিপেন্ডিং অন আউটসাইড কান্ট্রি, এবং এখানে এলএমই রেট একটা বড় ফ্যাক্টর আসলে। সো এই জায়গায় চাইলেই আপনি একটা ডিফারেন্ট সোর্স থেকে, ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন দ্য পিউরিটি অফ দ্য কপার, আপনি চাইলে আরেকটা সোর্স থেকে আনতে পারবেন না, কারণ দ্যাট ইজ নট গ্যারান্টেড। সো এই যে সিঙ্গেল সোর্স অফ র মেটেরিয়ালস, আপনি হয়তো টাকা আছে বাট এই মুহূর্তে আপনাকে হয়তো আপনার সাপ্লায়ার পিআই দিবে না, বিকজ ইজ এক্সপেক্টিং যে প্রাইস আরও বাড়বে। সো এই চ্যালেঞ্জগুলি তো আমাদের প্রতিনিয়ত ফেস করতেই হবে। আপনারা বিল্ডিং ম্যাটেরিয়ালস ইউনিটটাকে 360 ডিগ্রি করতে চাচ্ছেন, যেহেতু আপনারা পোর্টফোলিও আরো বাড়াচ্ছেন। জি, জি। তো এই খাত নিয়ে আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? আমরা আসলে যেহেতু এই কেবলস দিয়ে শুরু করলাম ইলেকট্রিক্সের যাত্রাটা, আমরা আমাদের নিয়ার ফিউচারের প্ল্যান যদি বলি যে নেক্সট 3 ইয়ার্স আমরা কোথায় দেখতে যাচ্ছি আমাদেরকে, স্পেসিফিকলি আমাদের প্রথম টার্গেট ইন কেবলস টু এস্টাবলিশ আওয়ার সেলফ অ্যাজ এ রিলায়েবল ট্রাস্টেড ব্র্যান্ড, and we want to challenge the market leader by next 3 years. Then coming to the portfolio expansion, definitely we are already thinking of expanding this electronics portfolio also, like fan, like switch and socket and lighting, because you know that same channel-ই কিন্তু এই প্রোডাক্টগুলি বিক্রি হবে। সো আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে আমার সেলস পিপল যায়, বা একটা প্রোডাক্ট নিয়ে যদি আমার একটা ডেলিভারি ভ্যান যায়, হোয়ারেস ইফ ইট ইজ 4 প্রোডাক্ট টুগেদার, সো আমার ডিস্ট্রিবিউশন কস্ট কমবে, আমার সেলস কস্ট কমবে। সো আমরা আশা করছি নেক্সট 3 ইয়ার্স আমরা এই প্রোডাক্ট তিনটাও যোগ করতে পারবো আমাদের এই পোর্টফোলিওতে, সুইচ সকেট, লাইটিং অ্যান্ড ফ্যান। আমরা বিভিন্ন সময় দেখেছি একটা কোম্পানি একটা প্রোডাক্টে ভালো করা শুরু করলে হু হু করে বাংলাদেশের অনেক বড় কর্পোরেটরা সেই সব খাতে বিনিয়োগ করে। এই খাতে সেই ধরনের অতিরিক্ত বিনিয়োগ বা বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? এই খাতে আমি যেটা আগেই বলেছি, প্রায় মোর দেন 100 কোম্পানিজ ওয়ার্কিং, বাট যদি আমি বলি বিগ কর্পোরেট, এখনও বিগ কর্পোরেটদের নজরে এই ইন্ডাস্ট্রিটা পড়েনি আসলে, সামহাউ ইট ইজ লেফট ওভার বাই দেম। বাট আই বিলিভ দ্যাট খুব শর্ট টাইমের মধ্যে কিছু বিগ কর্পোরেট হাউস এই ইন্ডাস্ট্রিতে আসবে। যার দুইটা ভালো দিক আছে, হচ্ছে যখন বিগ কর্পোরেট যখন ফাইট করে তখন কিন্তু অ্যাজ এ ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ডেভেলপমেন্ট আসে, ভোক্তারাও মনে হয় ভোক্তারা কিছু সুবিধা পায়। বাট ডেফিনেটলি যদি ওভার সাপ্লাই হয়ে যায় তখন আবার জিনিসটা খুব ভালো থাকে না আসলে। বাট আমি বলবো যে বিগ কর্পোরেট পয়েন্ট অফ ভিউ থেকে এখন এটা ওভার সাপ্লাইড সিচুয়েশন এখনো হয়নি। আকিজ বশির গ্রুপ কি এই যে এই খাতে যে এক ধরনের একটা মনোপলিস্টিক অবস্থা ছিল সেটা কি ভাঙতে পেরেছে? নো, আমরা ইউ নো দ্যাট উই আর জাস্ট স্টার্টিং আওয়ার অপারেশন, সো আওয়ার চ্যালেঞ্জ ইজ টু চ্যালেঞ্জ দ্য monopolistic organization and take our share, and maybe slowly one day we'll be the market leader. আপনারা তো এই মুহূর্তে নিশ্চয়ই স্থানীয় বাজারেই আপনাদের ফোকাস। ইনিশিয়ালি ইয়েস, আমরা ইনিশিয়ালি স্থানীয় বাজার নিয়েই কাজ করব, বাট অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট ইট হ্যাজ গুড এক্সপোর্ট পটেনশিয়াল, বাট টুডে আমরা হয়তো আমাদের লোকাল মার্কেটে যেই সম্ভাব্য যে জায়গাটাতে যাওয়ার, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। দেন সেকেন্ডারিলি অবশ্যই আমরা এক্সপোর্ট মার্কেটে যাওয়ার চেষ্টা করব। এসেনশিয়াল মার্কেট কোনগুলো? আমি যদি বলি মিডল ইস্ট, ইউএই, আফ্রিকান নেশনস। বাংলাদেশের কোনো কোম্পানি কি এই মুহূর্তে করছে, এক্সপোর্ট করছে? করছে। আচ্ছা, নট এট এ বিগ স্কেল, বাট দে আর ডুইং।
আমরা জানি এই কেবলের ক্ষেত্রে বাজারে প্রচুর নকল পণ্যের উৎপাদনের আমরা তথ্য পাই। যেহেতু আমার নতুন ব্র্যান্ড, আমি জাস্ট একটা কথাই বলবো, কেবল কেনার সময় দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে 3 লেয়ার ইনসুলেটেড কেবলস গিভেন বাই আকিজ বশি কেবলস অনলি। সেকেন্ড হচ্ছে দিস কেবলস ক্যান টেক 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, স্টিল ইট উইল রিমেইন ইনট্যাক্ট। প্লাস আমি আমাদের পাঠক দর্শকদেরকে অনুরোধ করব যে আপনাদের মধ্যে একটু সচেতনতা দরকার আছে, বিকজ বাজারে অনেক নকল তার পাওয়া যায়। তার এমন একটা জিনিস, এটা কিন্তু আসলে ইনসাইড দ্য ওয়াল থাকে, আমরা দেখি না আসলে কি হলো না হলো ভেতরে। সো ইট হ্যাজ টু বি ভেরি মাচ প্রুভেন সোর্স থেকে এই কেবলটা নিতে হবে আপনাকে। সো দয়া করে যখনই কেবল কিনবেন বা কেউ কিনবে আপনার আত্মীয় বন্ধু বান্ধব, সাজেশন দিবেন যে ভালো ব্র্যান্ড দেখে বুঝে কিনবেন। গ্রাহক আপনার পণ্যটা কেন বেছে নিবে, কিভাবে আপনার পণ্য অন্যদের থেকে ভিন্ন? আকিজ বশির কেবলস বাংলাদেশে সর্বপ্রথম এবং একমাত্র কেবলস যেটাকে 3 লেয়ার ইনসুলেটেড কেবল বলছি আমরা। বাজারে যেই সব কেবল পাওয়া যায় এখন সেগুলি 2 লেয়ারের ইনসুলেটেড হয়। এটা হয় কি, তার মানে একটা লেয়ার বেশি দিচ্ছি আমরা, যেটা আসলে কেবলের সেফটিকে মোর এনশিওর করবে এবং রিস্কটাকে কমায় দেবে। প্লাস আমাদের কেবলটা 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পর্যন্ত হিট নিতে পারে, যেটা অন্যদের নাই। প্লাস আমরা আমাদের সর্বোচ্চ কমিটমেন্ট করছি যে আমাদের প্রোডাক্টটা 99.99% পিউরিটি অফ কপার দিয়ে বানানো হয়। সো এই 3টা বৈশিষ্ট্যই আমাদেরকে ডেফিনেটলি সিগনিফিকেন্টলি ডিফারেন্সিয়েট করবে অন্য অ্যাভেলেবেল কেবল থেকে। এই পণ্যের ক্ষেত্রে নকল এড়ানোর ক্ষেত্রে আসলে ভোক্তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে, কিভাবে তারা সেটা সচেতনভাবে এড়াবে? নকলটা এড়ানো আসলে ইটস এ কম্বাইন্ড এফোর্ট হওয়া উচিত, স্টার্টিং ফ্রম ম্যানুফ্যাকচারার মিনস আস, আমাদের চ্যানেল পার্টনার যারা আছেন, যারা বিক্রি করেন, এবং আমাদের যারা ইউজার আছেন। এই 3টা মহলের সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। ম্যানুফ্যাকচারার কী করতে পারে? ম্যানুফ্যাকচারার টেকনোলজি অ্যাড করে তার প্রোডাক্টে কিছু একটা ফিচার অ্যাড করে দিবে, যেটা আসলে যিনি নকল করেন উনি এটা করতে পারবেন না। সো আমরা চেষ্টা করছি এমন কিছু একটা করার, যে আমাদের তারটা যেন বোঝা যায় যে আসলে আকিজ বশির কর্তৃক বানানো নাকি XYZ বানায়া নাম দিয়ে ছেড়ে দিয়েছে। উই আর ট্রাইং দ্যাট। চ্যানেল পার্টনারদেরও বিশ্বস্ততা সততা শো করতে হবে এখানে। তারাও যদি দেখে যে না নকল তার আসছে কোনো একটা সোর্স থেকে, তাদেরও আসলে স্বতঃপ্রণোদিত হয়ে দেশের স্বার্থেই, জনগণের স্বার্থেই আসলে ইনফর্ম করা উচিত লিগ্যাল টিমকে আমাদের দেশের, এবং সচেতন হওয়া উচিত আমাদের কাস্টমারদেরকেও। তাদেরও কেনার সময় কোন দোকান থেকে কিনছে, সেই দোকানের রিলায়েবিলিটি কতটুকু, ওইটা একটু খেয়াল রাখতে হবে। সো এই 4টা পক্ষ যদি আমরা কম্বাইনলি ট্রাই করি, আমার মনে হয় এটা রোধ করা সম্ভব। পাঠক দর্শক, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।